আমার এই জায়গা 50 বছর হয়ে গেছে। এই একই ফুটপাথে? একই জায়গা। এখন করছি না দুধ গরম। কেন? ওই ভয় দিদি যে এসেছিল ওই ভয়ের জন্য, বাচ্চা কাঁদছে দুধের জন্য। আর বাবাকে বিয়ে করে মুসলিমটা নাম হলো, আমার আসল নাম সীতা আছে। তিনি ফুটপাতের সীতা, ইসলাম ধর্মাবলম্বী। তিনি রশিদাও বটে। দেশে তার ঘর নেই, আছে বলতে ফুটপাতের আশ্রয়। সেখানেই প্রতিদিনের মতো দুধের শিশুর জন্য দুধ গরম করছিলেন। তখনই নগর পরিদর্শনে বেরিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ফুটপাত তুমি কার? সবাইকে যদি বলে এখান থেকে উঠে যাও, চলে যাও, তাহলে মানুষ বাঁচবে কি করে? ও বলবে সরিয়ে যেতে হবে। কোথায় থাকবে না থাকবে ওর কোনো যায় আসে না সরকারের। দুটো পার্সপেক্টিভই আছে। একটা হচ্ছে দখল করে আছে, সেটা একটা ব্যাপার, কিন্তু হুট করে যদি আপনি একজনকে বলেন যে উঠে চলে যান বা কিছু, কোথায় যাবে সেই মহিলাটা? জনবহুল ফুটপাতে স্টোভ জ্বালিয়ে শিশুর জন্য দুধ গরম করায় মন্ত্রীর ধমক। সরগরম রাজ্য রাজনীতি, শহর জুড়ে নানা কথা। যদিও সেদিনের পর থেকে আর ফুটপাতে বসে বাচ্চার জন্য দুধ জাল দেওয়ার সাহস পাননি সীতা। এখন করছি না দুধ গরম। কেন? ওই ভয় দিদি যে এসেছিল ওই ভয়ের জন্য, বাচ্চা কাঁদছে দুধের জন্য। দুধ গরম করা বন্ধ করে দিয়েছেন? এখন বন্ধ করে ওকে কি খাওয়াচ্ছেন? এখন কিছু খাওয়াইনি। ওই সকাল দিয়ে চিনি আনে জল দিয়ে খাওয়ালাম। পুরুষরা কত পাকিস্তি জানে। আবার এই কাকিমাকে তাড়াবে না, কাকিমার ছেলে বি নেই, স্বামী বি নেই। আমরা এই জায়গা থেকে গেছি, আর কেউ এসে আমাদেরকে তাড়াইনি। যেরকম হচ্ছে 4 দিন দিনে, এরকম কোনোদিন হয়নি। নিয়তিই যেন পাঞ্জাবের সীতাকে টেনে এনেছিল পার্ক স্ট্রিটের ফুটপাতে। আবার সেই ফুটপাতই তাকে দিয়েছে স্বাধীনতা, দিয়েছে যৎসামান্য উপার্জন, একা হাতে বাচ্চা মানুষ করার শক্তি, আবার শহরতুতো আত্মীয় পরিজনদেরও। আমার প্যান কার্ডের আধার কার্ডের নাম রাশিদা আছে, রাশিদা বেগম। আর আমি হিন্দু মেয়ে, আর বাবাকে বিয়ে করে মুসলিমটা নাম হলো, আমার আসল নাম সীতা আছে। হ্যাঁ, বিয়ে কবে হয়েছিল আপনার? বিয়ে অনেক আমি যখন 18 বছর ছিলাম তখন ওর বাবা এই জায়গা কলকাতা আমাকে এনেছে। পাঞ্জাব থেকে? হ্যাঁ, কলকাতায় আনলো। কলকাতায় কি জিনিস আমরা জানছিলাম না, কোনোদিন আমার বাপ মামা দেখিনি, তো আমরা কি করে জানবো? বিয়ে করে এনে কোথায় রেখেছিল? ভিতরে থাকছিল, কোথায়? এর ভিতরে বিন্ডিলের ভিতরে, এই বিন্ডিলের ভিতরে থাকছিল। আচ্ছা, ভাড়া নিয়ে? না না, ওরকম ইয়ে আছে। তোর বাবা বিয়ে করে দিয়েছে, তখন দিয়ে আমাকে বাইরে করে দিয়েছে। মানুষরা করেনি, ওর বাবা করে দিয়েছে। হ্যাঁ, তখন দিয়ে আমি বাইরে বোতল শিশি কুড়িয়ে এই জায়গা থেকেই গেল। ব্যাপারটা এই হচ্ছে, আর কিছু না। আমি তো সবাইকে বলেছি, স্যার আমাকে আপনারা জেলে দিতে চাও তো জেলে, তুমি পাগল হয়ে গেছো কাকিমা, তুমি কি চুরি করেছো, ডাকেট করেছো, তোমাকে জেলে কেউ দেবে? হ্যাঁ, পুলিশকে উঠে যেতে বলছে এই ঘটনার পর? না এখন কিছু বলছে না। রাত্রি এসেছিল, আমাদের বড় বড় অফিসার এসেছিল। কি বলছেন তারা? ওরা সব বলেছে, বাবু বললেন না এই মেয়ে কাকিমাকে আমরা জানি, ওর সব ছিল জলের মধ্যে ভেসে গেছে। तो बोला आप यहाँ रहिएगा, कहीं मत जाइएगा। बोले बाबू कहाँ जाएगा हम, बोलो। আধার কার্ড, প্যান কার্ড সব ভেসে গেছে, কোনো ডকুমেন্ট নেই এখন আপনার কাছে? आप तो आज से हमको नहीं देख रहे। बोला हाँ, यही জন্য তো আমরা তোমাদের যে করছি, কি তোমাকে আজকে দিয়ে দেখছি না। চিহ্নিত ফুটপাত দিয়ে হাঁটার অধিকার নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। শিশু মৃত্যু সংক্রান্ত এক মামলার রায় এমনটাই জানিয়েছিল শীর্ষ আদালত। এ রাজ্যে পালাবদলের পর থেকে সেই অধিকার নিশ্চিত করার ভাবনা বিজেপি সরকারের। এর আগেও পুরমন্ত্রী ঘিঞ্জি ফুটপাত পরিদর্শন করে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। অভিজাত পার্ক স্ট্রিটের ফুটপাতও সাফসুতরো রাখার নিদানই সেদিন দিয়েছিলেন তিনি। বাচ্চার জন্য দুধ গরম করার ঘটনাটিকেও ব্যতিক্রম হিসেবে গণ্য করেননি। দেশের এত বড় বড় সমস্ত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, পলিটিক্যাল আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, এর সঙ্গে ওর সেটিং হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে চলে যাচ্ছে, তাদের ধরার জন্য আমাদের রাষ্ট্রের ক্ষমতা নেই, সময় নেই। রাষ্ট্র পুলিশকে নামাচ্ছে ফুটপাতে, বাচ্চা নিয়ে একটা মা দুধ গরম করছে, দুধ গরম, তাকে উচ্ছেদ করার জন্য রাষ্ট্রশক্তি ব্যবহার হচ্ছে। আমি আশা করি পার্ক স্ট্রিট থানা তাদের কথা রাখবেন, পুনর্বাসন ছাড়া কোনো বলপ্রয়োগ ওদের উপর করবেন না।
মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। রাজনীতির মহলে জোর আলোচনা, সমাজ মাধ্যমেও মন্ত্রীর কথা নিয়ে কাটা ছেঁড়া। সমালোচনার মুখে অবশ্য মন্ত্রী জানিয়েছেন তিনি তার অবস্থান থেকে সরছেন না। আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে। আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? মন্ত্রী বলছেন যে আপনার ধাপায় বাড়ি আছে, সেরকম কিছু আছে? না, ধাপা বাড়ি থাকতে তো ফুটে থাকতাম। আমার তো ইচ্ছা হয় কি আমার একটা ঘর থাক, তা আমার তো ওরকম উপায় নেই। আমি বোতল সিসি রাস্তা কুড়ায়, কোনোদিন 200 টাকা, কোনোদিন 150 টাকা। সীতা বলছেন তার ছেলে মারা গিয়েছে, স্বামী ছেড়ে যাওয়ার পর 2 মেয়েকে মানুষ করে বিয়ে দিয়েছেন, তাঁদেরও সংসার টেকেনি। নাতি নাতনিদের মধ্যে কাউকে কাউকে নিয়ম মেনেই শেল্টার হোমে পাঠিয়েছেন। আপাতত কোলের বাচ্চাকে নিয়ে তারা 3 জন ফুটপাতেই। ওদের নিয়ে কোনো সমস্যা হয়নি এখন আপনি। হ্যাঁ ম্যাডাম, আমি দেখছি। হ্যাঁ আমি দেখছি। আমি কিন্তু পুরনো লোক, আমি এই হোটেলে রাস্তাতেই শুয়ে থাকে। পুরো হ্যাঁ এখানে শুয়ে থাকে না ম্যাডাম, মাঝে ওখানে শুয়ে, মাঝে মাঝে এখানে। আমরা যখন হোটেলটা বন্ধ হয়ে যায়, মানে 12টা 12:30 পরে ওরা এখানে আসে, এখানে বি শোয়ে। হ্যাঁ, কিন্তু ডিউরিং আমাদের সার্ভিস পিরিয়ড কোনো মানে এটা কিছু ঝামেলা, আমরা কিছু প্রবলেম করে না, কারণ আমার কোনো। অভিজাত হোটেলের পাশে এভাবেই থেকে গিয়েছিল সীতাদের অনভিজাতের সংসার। এখন দখলমুক্ত ফুটপাতের শহরে ঠাঁই কোথায় হবে প্রশ্ন সীতার। কোথায় যাব আপনি বলুন? পুরো বসটা আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, বুড়ি হয়ে গেছি এখন। এই বসে কোথায় যাব? কার ফুটে যাব, কার দরজাতে যাব? ফুটপাতের হক পথচারীদেরই, তবে কলকাতা শহরের মানচিত্রে ফুটপাতের ইতিহাসে জড়িয়ে আছে নিম্নবিত্তের জনবসতিও। ক্ষমতা বদলায়, কিন্তু এই মানুষগুলো সেভাবে সক্ষম হয়ে ওঠেন না। কারো ভোট আছে, কারো ভোট নেই। মোদ্দা কথা, অবস্থার বদল নেই। তার সাক্ষী শহর, সাক্ষী শহরের ফুটপাত। থেকে থেকে তাদের উঠে যাওয়ার কথা ওঠে, কিন্তু বিকল্প ব্লুপ্রিন্ট কোথায়? প্রগতিশীল শহরের দিকে ছুড়ে দেওয়া সীতা কিংবা রশিদার প্রশ্নগুলো তাই মোটেও সহজ নয়। বহু দশকের বহু কিসিমের রাজনীতির গোলক ধাঁধার ভিতর উত্তর খোঁজা যেন আরও কঠিন।